আজকে আলোচ্য বিষয় হলো বর্তমান সময় মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার। যারা মনে করে যে আমি লাঞ্ছিত হতে চাই না, আমি সম্মানিত হতে চাই, তাহলে আজকের মাহফিল থেকে যেই ট্যাবলেট দেওয়া হবে সে যেন সেই ট্যাবলেট সেবন করে। আর যেই বলে যে না, আমার লাঞ্ছনার জিন্দিগি আমার খুব পছন্দ, আমি চাই অসম্মানিত হিসেবে থাকতে, আমি চাই দুনিয়ার ভিতরে লাথি উষ্টা গায়ে থাকতে, তাহলে তুমি আর ওই ঔষধ খাওয়ার দরকার নাই। তুমি লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার বুকে থাকো, তুমি অপদস্থ অবস্থায় থাকো, তুমি নির্যাতনের শিকার হয়ে থাকো, তোমার জন্য কোনো প্রয়োজন নাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া তোমার জন্য দরকার নাই। তুমি নিকৃষ্ট হিসেবে দুনিয়ায় থাকো এবং নিকৃষ্ট হিসেবে ইন্তেকাল করে তুমি পরজগতে চলে যাও, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাদের জন্য আজকের এই মাহফিল থেকে যে আমল দেওয়া হবে রাজি আছি তো করতে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। বর্তমান সময় আপনি তাকান, পুরোটা বিশ্বের দিকে তাকান। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হাতে। আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মিয়ানমার, ওইখানের ভিতরে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের থেকে। আমাদের থেকে একটু দূরের রাষ্ট্র সিরিয়া, সেখানের ভিতরে আমাদের মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে খ্রিস্টানদের হাতে। এরপরে হলো ফিলিস্তিন, ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, বাবারা সন্তান হারা হচ্ছে, সন্তানেরা এতিম হচ্ছে, স্ত্রীরা বিধবা হচ্ছে। কাদের হাতে? ইহুদিদের হাতে। হওয়ার কথা তো এমন ছিল না। হওয়ার কথা মুসলমান ইহুদিকে মারবে, হওয়ার কথা মুসলমান খ্রিস্টানকে মারবে, হওয়ার কথা মুসলমান বৌদ্ধকে মারবে। পক্ষান্তরে উল্টা হলো, সব জায়গায় মুসলমান মরতেছে। হিন্দুরাও মুসলমানকে মারে, বৌদ্ধরাও মুসলমানকে মারে, ইহুদিরাও মুসলমানকে মারে, খ্রিস্টানরাও মুসলমানকে মারে। কারণ কি? কারণ হলো একটা, আল্লাহর নবীর দেওয়া আমাদের জন্য যে প্রেসক্রিপশন ছিল, সেই প্রেসক্রিপশন মোতাবেক আমরা ওষুধ খাচ্ছি না, সেই প্রেসক্রিপশন মতো আমরা খাচ্ছি না। এখন বলতে পারেন যে হুজুর, সম্ভবত আমরা মুসলমান সংখ্যালঘু, সম্ভবত আমরা মুসলমান, আমাদের সংখ্যায় আমরা কম, সম্ভবত আমাদের অস্ত্র নেই, সম্ভবত আমাদের অর্থ নেই, সম্ভবত আমাদের হাতিয়ার নেই। না না না, বর্তমান বিশ্বের বুকে 7.5 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে 190 কোটি শুধু মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। 2.25 কোটি মুসলমানদের আবাদ এই বিশ্বের বুকে। এই বিশ্বের বুকে 56টি মুসলিম কান্ট্রি, মুসলমান বেশি এমন 56টা রাষ্ট্র আছে। এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই এই বিশ্বের বুকে সবচাইতে বড় বিল্ডিং যেটা, সবচাইতে বড় দালান যেটা, সেটাও মুসলমানদের দখলে। আমরা দেখতে পাই বিশ্বের বুকে সবচাইতে গণজমায়েত যেখানে হয়, সবচাইতে ব্যবসা সফল ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয়, সেটাও আমাদের মুসলমানদের দখলে। তথা সৌদি আরবে হজের মৌসুমে হজ হয়, আমাদের মুসলমানদের মিলন মেলা হয়। আমরা দেখতে পাই আমাদের পাকিস্তান বলেন, তাদের পরমাণু বোমার কোনো কি নাই, অভাব নাই। পরমাণু বিমা বলেন, মিসাইল বলেন, গ্রেনেড বলেন, যত প্রকারের জঙ্গলি বিমান বলেন, আরো যা যা দরকার সব কিছু মুসলমানদের হাতে বর্তমানে আছে। অর্থ সম্পদও আছে, জনবলও আছে। সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত। সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত। অথচ আজকে থেকে আমরা যদি 1450 বছর পূর্বে লক্ষ্য করে দেখতে পাই, তখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, মুসলমানদের কাছে অস্ত্রের বহর ছিল না, মুসলমানদের কাছে টাকা কড়ি কিছুই ছিল না, মুসলমানদের কাছে তলোয়ার পর্যন্ত ছিল না যুদ্ধ করার জন্য। এরপরেও মুসলিমরা তাদের ঈমানি শক্তি দিয়ে কাফের মুশরিকদের উপরে বিজয় অর্জন করছে। ঠিক না বেঠিক? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ থেকে 1450 বছর পূর্বে যখন মক্কার বুকে ধীরে ধীরে 1 জন 2 জন 3 জন করে মুসলমান হচ্ছে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছে, চুপটিসারে কোরআন তেলাওয়াত করতেছে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছে, চুপটিসারে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীকে আদেশ করলেন, ও নবী মুহাম্মদ, যান আপনি হিজরত করে আপনার জন্মস্থান